চলতি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, নতুন সংবিধান বা গণপরিষদের কথা বলছে তারা গণতান্ত্রিক উত্তরণের পথকে দীর্ঘায়িত করতে চায়। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। তৃণমূলের রাজনীতি ঘিরে আগে মাটি পরে গাছ। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ রচিত খালেদা জিয়ার জীবনী ভিত্তিক নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে অংশ নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া ও তারেক রহমানের আত্মত্যাগের কথা তুলে ধরেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। দ্রুত গণতন্ত্রের পথে উত্তরণে চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই নিয়ে বিনিয়ে আর বলার প্রয়োজন নেই। বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিয়ে বলতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করছি। তা আপনি দেশে একটা সংবাদ সম্মেলন করে কেন রোডম্যাপ দিতে পারেন না? আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এ সময় নতুন রাজনৈতিক দলের সংবিধান পুনর্লিখন ও গণপরিষদ নির্বাচনের দাবির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রাখেন তিনি। বলেন, যারা আগে স্থানীয় নির্বাচনের কথা বলছে তারা গণতন্ত্র উত্তরণের পথকে বিলম্বিত করতে চায়। সংবিধানটাকে আমরা এখন পুরোপুরি অন করি না বলেই ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু গণপরিষদ কেন হবে? এর মধ্যে আরো একটি উদ্দেশ্য আছে। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বোঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। এতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমান যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন তা আর কেউ দিতে পারেনি। অনেক ভালো ভালো কথা বললেও কোনো রাজনৈতিক দর্শন দিতে পারেনি নতুন রাজনৈতিক দল। জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছে। আজকে অনেকে রাজনৈতিক দল করছে, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।